বানিয়ে দেখাবো চিংড়ি মাছের মালাইকারি। কীভাবে বানালাম রেসিপিটা দেখে নিন। তার জন্য বেশ কয়েকটা চিংড়ি মাছ নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার অল্প নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর বেশ কিছুটা পরিমাণে সরিষার তেল দিয়ে মাছগুলো কিছুক্ষণ ভালো করে মাখিয়ে রেখে দেবো। এবার একটা নারকেল নিয়েছি, নারকেলটা কুড়িয়ে নেব। এবার একটু গরম জল করে নিয়েছি, নারকেলটা কিছুক্ষণের জন্য জলে ভিজিয়ে রাখবো যাতে নারকেলের দুধটা ভালো বেরোয়। এবার মিক্সচারে দিয়ে নারকেলটা বেটে নিয়েছি। এবার একটা ছাঁকনির সাহায্যে নারকেলের দুধটা বের করে নিয়েছি। এবার একটা পেস্ট বানাবো, তার জন্য নিয়েছি 1 চামচ সরিষা আর 1 চামচ পোস্ত আর দিয়েছি 10-12টা কাজু বাদাম আর 2 চামচ টক দই দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এবার 3টের মতো পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাও ভালো করে মিক্সচারে বেটে নিয়েছি। এবার কড়াইতে অল্প তেল দিয়ে চিংড়ি মাছগুলো এপিট ওপিট ভালো করে ভেজে নামিয়ে নেব। এবার ওই তেলেই দিয়ে দেব 3টে এলাচ, একটা দালচিনি দিয়ে ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে পেঁয়াজ বাটাটা দিয়ে আবারও একটুখানি ভেজে নেব। এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা, আদা রসুন বাটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিয়ে দেব পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে দিয়ে দেব পোস্ত বাটাটা দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে সামান্য একটু বাটি ধোয়া জলটা দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে নেড়ে নেব। তারপরে দিয়ে দেবো নারকেলের দুধটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। দিয়ে দেবো অল্প একটু গরম মশলা আর 1 চামচ ঘি। কত সহজেই তৈরি হলো আমাদের চিংড়ি মাছের মালাইকারি।